স্বামীরা, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। কয় জায়গায়? স্বামী তার স্ত্রীকে, হাদিস, এসব ওয়াস্তব হয় না, শুনে যাও বাপ, যেদিন কবরে চলে যাব জানবে লোকটা চলে গেছে। স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী তার স্বামীকে 3 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার নবী বললেন কুব্বালাতুল খাদ্দে, খাদ্দুর মানে গালে, এই নরম অংশকে আরবিতে বলে খাদ্দুন, কুব্বালাতুল মানে চুমা। নবী বললেন কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে, গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। বোকারা বোঝে না তাই শক্ত অংশতে চুমা দেয়, স্বামী স্ত্রী গন্ডগোল পেকে যায়। যা ভুল করেছো করেছো, আজকের কাজা আদায় করবে। 2 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনে, কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে চুমা দেবে, অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নাম্বার নবী বললেন কুব্বালাতুল ইয়াদে, ইয়াদুন মানে হাত, কুব্বালাতুল মানে চুমা, কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হবে? এই জায়গাতে চুমা দিতে হয়। এখানে 19টা শিরা আছে। কটা কটা? দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব এই জায়গাতে লুকিয়ে আছে। এই জায়গাতে স্বামী স্ত্রী চুমা দিলে আল্লাহর রহমত ও ভালোবাসা বেড়ে যাবে। আর অনেক বোকারা বোঝে না, এই জায়গায় চুমা দেয়, গন্ডগোল পেকে যায়। ভুল যা করেছো করেছো, আর এ ভুল মোটেই করো না। এই ওয়াজটা করেছিলাম পশ্চিমবাংলায়, একটাই 2টো বুড়ো ওয়াজ শুনছিল। একটা বুড়ো অপর বুড়োকে বলে তুবে মলি সাহেব, বুড়ি হাতি ধরতে দেয়নি, তা চুমো খাবো কোথায়? শুধু তাই নয়, আর একটু এগিয়ে যাচ্ছি। এরপরে নবীজি বললেন মেয়েদের একটা অভ্যাস হলো, মেয়েদের একটা অভ্যাস কি জানেন? স্বামীকে সন্দেহ করা। ঠিক না বে ঠিক? বাবা হাতে টাইম নেই, এসব ওয়াজে টাইম লাগে, চলো বাবা। স্বামীকে সন্দেহ করা। এই মেয়ে ছেলেরা, মা বোনদের বলে যাচ্ছি, বোনেরা খবরদার, তোমরা স্বামীকে সন্দেহ করতে যেও না, স্বামীকে সন্দেহ করতে যেও না। মনে রাখবে, আজ আমি একটা তাবিজ বলে যাচ্ছি, তাবিজ, তাবিজ গো বাপ, তাবিজ নাম শুনেছেন? আজকে একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি। এই তাবিজটা কোনো মেয়ে ছেলে যদি ব্যবহার করে, তার স্বামী জীবনে অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম করা তো দূরের কথা, ওই মেয়েটার দিকেও তাকাবে না। কিরকম শুনে নিন। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, এই মেয়ে ছেলেরা শুনে নেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়ি দিয়ে মেরো তো মার।